মর্নিং, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। চলুন আজকের দিনটি শুরু করা যাক। থেকে তো উঠেছে বেশ কিছুক্ষণই হলো, এখন রান্নাঘরে এসে দেখি মা রান্নাঘরের কাজ করছে, মানে তুহিনের জন্য রান্না ঠান্না করছে মা। কারণ আজকে আমরা একটু বেরোবো, মানে ঘুরতে যাব মা, আমি, ঘন্ট, তিনজন মিলে। প্রথমে তো ঘন্টকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল না, তারপরে সাডেন প্ল্যান হয়েছে। আর এই যে আমি সকালে আজকে খাচ্ছি চিড়ে মাখা, দেখে বুঝো না মানে এত বড় গামলা ভাবে অনেকগুলো, কিন্তু খুব একটা নেই, অল্পই ছিল। হ্যালো এভরিওয়ান, হ্যালো সবাইকে। এখন হয়ে গেছি একটু রেডি, এখন যাব হচ্ছে তুহিনের মামার বাড়িতে। এমনি আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর জানোই তো মামার বাড়ি নিগমনগর, টোটো করে একটু সময় লাগে যেতে। চলো যাই। আর সাথে আজকে ঘন্টও যাবে, দেখি ঘন্ট কি শয়তানি করে। আর ঘন্ট দিকে প্যাপু বাজানো শুরু করেছে। চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। তো বের হই, রেডি টেডি সবাই হয়ে গেছি, বেরোনোরই পালা। প্রথমে তো ঘন্টকে নিয়ে যাওয়ার একদমই কথা ছিল না। তারপরে মানে তাতাই ফোন করেছিল, বললো মামা আছে, সেই সাহসেই ঘন্টকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ঘন্টর এখন এত শক্তি হয়েছে কি আর বলি। আমাকে এইভাবে মানে টেনে হিচড়ে নিয়ে যায়, আমি ওকে সামালই দিতে পারি না। ওর মানে প্রচণ্ড শক্তি হয়েছে, মারাত্মক শক্তি। বাড়ির থেকে বের করা মাত্রই মানে ও এত জোরে টান দিল যে আজকে, আর একটু হলে তো আমি পড়েই যেতাম। আমি তো নয় হোক একটু হেলদি মানুষ, আমার থেকে যদি একটু রোগা পাতলা মানুষ হয়, ঘন্টর এত শক্তি, ঘন্ট কিন্তু তাকে ছিটকে একদম ফেলেই দেবে। তো ঘন্টকে নিয়ে বেরিয়েছি, তাই আমি পিকুকে মোবাইলটা দিয়েছিলাম, বলছিলাম যে একটু ভিডিওটা করে দে। আর পিকু বেচারা আমাদের পিছিয়েই ছুটছিল ক্যামেরা নিয়ে, মানে মোবাইলটা নিয়ে। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে ঘন্ট কতটা শক্তিবান হয়েছে, মানে ও বিশাল শক্তিবান হয়ে গেছে। মানে আমি কি, আমার থেকেও বোধহয় হেলদি মানুষ ঘন্টর কাছে কিছুই না। যে এখন হাঁটতেছে দেখছো, আমার সাথে হাঁটে না, বদমাইশ। ঘন্টার যে কি মারাত্মক শক্তি হয়েছে দেখতেই তো পারলে। এরপরে আমি আর পারিনি, পটলাদার বাবাইকে বলেছিলাম রাস্তা অব্দি নিয়ে যেতে, পটলাদার বাবাই নিয়ে গেছিলো, তারপর ওরাই দাঁড়িয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু টোটো পেয়ে গেছিলাম। এই যে দেখো টোটো পেয়েছি, মানে ওকে তো আবার টোটোতে উঠাতেও পারছিলাম না, পটলাদার বাবাই তুলে দিয়েছে। এখন কি আমরা এখন যাচ্ছি, মানে আমাদের বাড়ির সামনে থেকে ডাইরেক্ট টোটো নিয়ে নিলাম যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখন আমরা যাচ্ছি নিগমনগর মামা বাড়িতে। এখন যে জায়গাটি পার করছি, এই জায়গাটির নাম নাকি স্প্রিং পুল। এই জায়গাটার লোকেশনটা না ভীষণ সুন্দর ছিল। আর আমাদের এখানে না অনেকে ঘুরতেও আসে, এখানে এতটা গ্রিনারি, আর দুপাশ দিয়ে এত সুন্দর গাছ, আর চারিপাশ দিয়ে কিন্তু আখের রসের দোকানও বসে। প্রায় প্রায় কিন্তু আমি কোনোদিন আসিনি, দেখেছি অনেকেই ঘুরতে আসে এই গরমের দিনে এখানে। সে অনেক যুদ্ধ করে মামা বাড়িতে আসতে হলো, ঘন্টকে নিয়ে এসে দিয়ে দিয়েছিল মামি স্প্রাইট। আর এই যে ওই বাড়ির পুচকিটা, ও ঘুমিয়েছিল না, জেগেই ছিল। এসেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে ওর সাথে আমি খেলুখুলি করতে শুরু করে দিয়েছি। ও এত একটা কিউট বেবি, কোনো রকম কান্নাকাটি করে না, চেনা অচেনা কোনো কাউকে কিছু দেখলেই ও কান্নাকাটি করে না একদম। এই জিনিসটা খুবই ভালো। ও কিন্তু আমাকে খুব একদিন চেনেও না, এই 2-1 দিনই চেনে, তাও কিন্তু কোনো কান্নাকাটি করে না। অনেক ছোট ছোট বাচ্চারা হয় না যে নতুন মানুষ দেখলে কোলে যেতে চায় না, কান্নাকাটি করে, কিন্তু ওর এরকম কোনো ব্যাপারই নেই। ও সবার কোলেই যায়, সবার সাথে মেশে, ভীষণ সুইট আর কিউট একটা বাচ্চা। মামা বাড়িতে এসে দেখি দিদু এখন পুজো দিচ্ছে। আরে দেখো কি সুন্দর তুলসী পাটে পুজো দিচ্ছিল, ফুল দিয়ে সে সুন্দর ডেকোরেট করছিল। দিদু এখনও দেখেনি যে আমিও এসেছি, আর কি দিদু দিকে পুজো দিতে থাক। আজকে মামা বাড়িতে দেখো খেতে দিয়েছি কত কিছু দিয়ে, আলু ভাজা, শাক, শুক্তো, মাংস, মাছ। আজকে কিন্তু অনেক রকম আইটেম ছিল। রান্নাগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, রান্নাগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছিল। চলো আর কি বেশি কথা না বলে তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমরা যেহেতু খাচ্ছিলাম, সামনে মামি বসেছিল, কি দরকার না দরকার। আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার এই পুচকির সাথে খেলাধুলো শুরু করেছিলাম। ও আমার হাতটা, আঙুলটাকে নিয়ে না ও এত জোরে জোরে কামড় দিচ্ছিল, কি বলি, ব্যথা লাগছিল। ওর কিন্তু দাঁত নেই, কিন্তু ওর দাঁতের মানে মাড়ির এত জোর যে কিন্তু ব্যথা লাগছিল। আর
মানে এর আগেও তো বললাম বেবিটা খুবই কিউট আর খুবই সুইট আর প্রচুর শান্ত, খুব এরকম কিউট কিউট বাচ্চা তো সবারই ভালো লাগে। ঘন্ট তো আজকে প্রচুর টায়ার্ড, দেখো ঘন্টর খেলাধুলা করে ঘন্ট এখন এখানে শুয়ে পড়েছে। আর আমরা এখন কালার্স বাংলাতে দেখছিলাম বন্ধন বই, যেহেতু অনেক দিন পরে ফিল্মটা হচ্ছিল, এসে দেখি হচ্ছিল তাই আর দেখে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। এরপর আমরা একটু ঘুমিয়েও নিয়েছিলাম, সন্ধে হয়ে গেছিলো মানে বিকাল। মামি নিয়ে এসেছিলো চা আর ঝুড়ি ভাজা, এরপর কি আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম। চাটা খাওয়ার পর আমি মামির একটু ছাদে উঠেছিলাম, আর এই সামনেই না নিগমানন্দের মন্দির আছে, কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তখন তোমাদের দেখাবো। আর মামির ছাদে উঠে দেখে কি সুন্দর মানে বিনস হয়েছিল বলে অনেকগুলো, এখন গাছে খুব একটা নেই, তাও দু একখানা আছে। আমি গাছগুলো প্রথমে দেখলাম। আর এই দেখো মামির সজনে গাছে কত ফুল ধরেছে, অনেক কিন্তু ফুল, এখানে অনেক জায়গাতে সজনে গাছ দেখলাম। আর বিকালও হয়ে গেছে, আর না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, মানে খুব একটা গরম ছিল না, মানে মানে পুরোটা দিনই গরমই ছিল না। আর এসে দেখি দিদু বিড়ি বাজছিল, এটা তো দিদির হচ্ছে একটা গিয়ে বলো মানে দিদুর টাইম পাস করারই একটা কাজ। দিদু আর কি ঘরে বসে থাকে, ঘরে বসে না থাকার সময় দিদু এই কাজটা করে। এরপরে আমরা চলে গেছিলাম মেলায়, নিগমনগরে স্নানের মেলা হচ্ছে, মানে অষ্টমী যে স্নান হয় সেই উপলক্ষে এখানেও মেলা হচ্ছে, এখানেও স্নান হয়, কিন্তু আমরা এখানে আসিনি, এর আগে ব্লগে তো দেখতেই পারলে আমরা ভাগ্নে গেছিলাম। তাই মামিরা ওই পুচকি আমরা সবাই মিলে চলে এসেছিলাম এই নিগমনগর স্নানঘাটের মেলায়। আমি অনেক ছোটোবেলায় এখানে এসেছিলাম একবার আমার ঠাম্মার সাথে অষ্টমী স্নানে, তারপরে এখানে কোনো দিন আসা হয়নি, যেহেতু নিগমনগর আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর, তাই এদিকটা সচরাচর আসা হয় না। যেহেতু এখন তুহিনের মামা বাড়ি, তাই এতটা আসা হয়। প্রথমে এসেই দেখি অনেক মাটির যে ভাঁড়গুলো হয় না সেসবের দোকান, মাটির রান্নাবাটির দোকান। আর এখানের মা খুব সুন্দর হয়েছিল, দেখখানা ছিল ভারী মিষ্টি, আর সবটা মানে মিলিয়ে তো জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে পুরো ঠাকুর না আমাকে অনেকগুলো কিন্তু বাতাসাও দিয়েছিল, আর পাশে ছিল যে এখন চড়ক হচ্ছে সেই চড়কও ছিল। আর কি আমাদের ঠাকুর দর্শনও হয়ে গেছে, এখন আমরা যাব একটু মেলা টেলা ঘুরতে। এখানকার মেলা আমি মেন আকর্ষণ দেখলাম এই ডিম আর তেলের, এগুলো লটারি খেলা, ডিম 5 টাকা টিকিট আর তেল হচ্ছে 10 টাকা টিকিট। আর এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল, মা একখানা নিয়েছিল তুহিনের বোনের জন্য। আর কি আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিটের দিকে, এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকাটা ভীষণ ভালো ছিল। আর এই যে আঁকড়ি কাকড়ির দোকান আবার পেয়ে গেছিলাম, কারণ আমাদের আঁকড়ি কাকড়ি প্রায় শেষের দিকেই, তাই মা আরও রিস্টক করছিল, মানে মার এগুলো চা দিয়ে খেতে অনেক ভালো লাগে, তাই মা কিন্তু ভরে ভরে অনেকগুলো নিয়েছিল। এখন আর কি আমি এই পুচকেটাকে কোলে নিয়েছিলাম, ও দেখো কি সুন্দর তাকিয়ে থাকে, মানে এর আগে তো বললামই ও না কোনো রকম চেনা অচেনা মানুষ তো নেই, সবার সাথেই কিন্তু কোলে ওঠে, মানে সবারই কোলে ওঠে। আর এই যে ছোটো মামি, পেছনে বড় মামি, তুহিনের মামাতো বোন বুচি, সবাই মিলে এসেছিলাম। মেলা ঘোরার পরে মামা বাড়িতে গিয়ে ছোটো মামি এই মিষ্টি, লুচি, বুটের ডাল দিয়েছিল, এসবই খেয়েছিলাম। এই দেখো কতগুলো, এই যে খাওয়া দাওয়া হয়েও গেল। আর ঘন্ট আজকে কিন্তু প্রচণ্ড টায়ার্ড, মানে প্রচণ্ড, দেখেছো মাটিতে কিন্তু শুয়ে পড়েছে। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছিলাম। আজকের দিনটা সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো কাটলো, অনেকক্ষণ আমরা ছিলাম আজকে, ভীষণ ভালো লাগলো। আজকে ঘন্ট কিন্তু প্রচুর জ্বালিয়েছে, আমাদের কম মামাকে বেশি, কারণ মামা সারাটা দিন ওকে নিয়েছিল, কিন্তু ঘন্ট কিন্তু এই টোটোর মধ্যে একটু জ্বালাতন করেছে আমাদের, সেই বেশি আর জ্বালায়নি। এখন রাত্রে হয়ে গেছিলো, আর এখন আমি তুহিনের সাথে যাচ্ছিলাম একটু মহামায়া পাটে মায়ের দর্শন করতে, কারণ সেই সপ্তমীর দিন এসেছিলাম, অষ্টমীতে মায়ের দর্শন পাইনি, আর তুহিনও মায়ের দর্শন করিনি, তাই তুহিনকে বলেছিলাম চলো, কালকে তো মা বিসর্জনই হয়ে যাবে, তারপরে আর মাকে দেখতে পারবো না, মা যতক্ষণ আছে তাই একটু মায়ের দর্শন করি। আমাদের এখানকার মা কিন্তু অনেক পুরনো আর অনেক জাগ্রত। চলো, এই দেখো আমি আর তুহিন, এই রাত্রি এখন বাজে ওই 11:30 মতন। তুহিন দোকান থেকে এসেছে, তারপরে প্রথমে তো নাই বলেছিল, তারপরে এসেছে। এখন আমরা এসেছিলাম মায়ের দর্শন করতে। পিপো পিপো, এটা কি পিপো? একই লাগে, মনে হয় কি ঘন্টই, মনে হয় কি ঘন্ট। ঘন্ট হচ্ছে কি, ঘন্টর কালারটা ব্রাউন কালার আর ওর কালারটা হোয়াইট কালার।
এতে এসেছি, রাতে খাওয়া দাওয়া করিনি, মামাবাড়ি থেকে এত কিছু খেয়ে এসেছি আর কোনো রকম খিদেই ছিল না। তুহিনই খেয়েছিল একা, এদিকে ঘন্ট শুয়ে আছে, তুহিন বিছানা করেছে, মাও গল্প করছিল। ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটি এতটুকুই ছিল, মানে ব্লগটি দেখাবে অন্য ব্লগে। বাই বাই।